যখনই গণেশজির মন্দিরে যাবেন তখন একটা জিনিস খেয়াল করে দেখবেন যে গণেশজির সুর ডান দিকে রয়েছে না বাঁ দিকে। কারণ গণেশজির সুর ডান দিকে থাকা বা বাঁ দিকে থাকা কোনো সাধারণ বিষয় নয়, কারণ এর পিছনে আছে হিন্দু ধর্মের পরম্পরা এবং বাস্তুশাস্ত্রের সঙ্গে জড়িত নানা বিশ্বাস। যদি মন্দিরে ডান দিকে থাকে গণেশজির সুর, তাহলে তাকে দক্ষিণাবর্তী গণেশ বলা হয়। বিশ্বাস করা হয় এই দিকটা পিঙ্গলা বা সূর্য নারীর প্রতীক, যা তেজ, শক্তি, পরম্পরা এবং সিঙ্গলার সঙ্গে যুক্ত। দক্ষিণাবর্তী গণেশের পুজোয় কোনো ত্রুটি বা ভুল হওয়া উচিত না, তাই তার পুজো অত্যন্ত ভক্তি ও নিষ্ঠার সঙ্গে করা উচিত। অনেক ভক্তের বিশ্বাস ডান সুর বিশিষ্ট গণেশজির মন্দিরে পুজো করলে দ্রুত মনোবাসনা পূর্ণ হয়। অন্যদিকে বাঁ সুর বিশিষ্ট গণেশজিকে চন্দ্রনারীর প্রতীক বলে মানা হয়, যা শান্তি, ভরসা, সুখ ও পারিবারিক সমৃদ্ধির প্রতীক। আর সেই কারণেই বাড়ি বা মন্দিরে অধিকাংশ বাঁ সুর বিশিষ্ট গণেশজিকেই দেখা যায়, কারণ তাদের পুজো তুলনামূলক সহজ বলে মানা হয়। কমেন্ট করে অবশ্যই জানান আপনার আশেপাশে গণেশজির মন্দিরে গণেশজির সুর কোন দিকে আছে।